একদিকে বড় বড় ইউটিউবাররা কোনো শর্টস ভিডিও আপলোড করলে তাদের মিলিয়ন্সে ভিউজ আসে, আর অন্যদিকে তুমি অনেক কষ্ট করে কোনো শর্টস ভিডিও তৈরি করে আপলোড করলে তোমার ভিউজ আসে স্টিল 0 অথবা 1 থেকে 2000-এ গিয়ে ভিউজ একদম থেমে যায়। তুমি যত ভালো ভিডিও বানাও না কেন ওই একই সমস্যা, 0 ভিউজ। এই সমস্যা শুধু তোমার একার নয়, এটি প্রায় প্রতিটি নতুন ক্রিয়েটারের সমস্যা। 0 ভিউজের এই সমস্যাটা একটা ব্ল্যাক হোলের মতো, একবার ফেঁসে গেলে এর থেকে বের হওয়া খুব মুশকিল। আর এখানেই অনেক ক্রিয়েটার ইউটিউবের অ্যালগোরিদমের উপরে দোষ দিয়ে ইউটিউব ছেড়ে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 0 ভিউজের সমস্যা ইউটিউবের অ্যালগোরিদমের কারণে হয় না, এটি হয় মেনলি 5টি স্পেসিফিক ভুলের কারণে, যা প্রায় সব নতুন ক্রিয়েটার অজান্তে করে থাকে। আর তুমি যদি এই ভুলগুলো করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা গোল্ড মাইন। সবচেয়ে প্রথম কারণ হলো শ্যাডো ব্যান। সহজ কথায় ইউটিউব তোমাকে কোনো রকম ওয়ার্নিং দেবে না, কিন্তু ভিতরে ভিতরে তোমার ভিডিও রিচ কমিয়ে দেবে। তুমি ভিডিও আপলোড করবে, সব নর্মাল মনে হবে, কিন্তু অ্যালগোরিদম সেটা মানুষের কাছে পৌঁছাবেই না। কিন্তু এটা কেন হয়? দেখো, এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, একই ডিভাইস থেকে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট তৈরি করলে, অনেকেই মনে করে একই ফোন বা কম্পিউটার থেকে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট তৈরি করলে ইউটিউব সেটাকে সন্দেহজনক হিসেবে ধরে নেয়। কিন্তু শুধু একই ডিভাইস ব্যবহার করলে যে এমন সমস্যাটা হবে সেটা নয়। তবে যদি একই ডিভাইস থেকে অস্বাভাবিক অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং সেগুলো ব্যবহার করে বারবার একই ধরনের কাজ করা, যেমন একসঙ্গে অনেকগুলো চ্যানেল তৈরি করা, নিজের ভিডিওতে কৃত্রিমভাবে ভিউজ বা লাইক বা সাবস্ক্রাইবার বাড়ানো, তাহলে সেটি সন্দেহজনক অ্যাক্টিভিটি হিসেবে ধরা পড়তে পারে। তাই শুধু বেশি ইমেল অ্যাকাউন্ট থাকার কারণে ভয় পাওয়ার কিছু নেই। আসল বিষয়টি হলো সেই অ্যাকাউন্ট বা চ্যানেলগুলো কিভাবে ব্যবহার হচ্ছে। দ্বিতীয়ত, তোমার কোনো পুরনো ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন বা কপিরাইটের মতো অন্য সমস্যা থাকে, তাহলে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে কেউ যদি একটি চ্যানেলে বারবার পলিসি ভাঙার পর নতুন নতুন চ্যানেল তৈরি করে একই ধরনের কাজ চালিয়ে যায়, তাহলে সেটি আরও গুরুতর সমস্যা হতে পারে। তবে একটা পুরনো চ্যানেলে যদি কোনো স্ট্রাইক বা ওয়ার্নিং থাকলেই যে তোমার নতুন চ্যানেল সমস্যায় পড়বে, এমনটা বলা ঠিক নয়। ইউটিউবের পলিসি অনুযায়ী বিষয়টি নির্ভর করে ভায়োলেশনের ধরন, পরিস্থিতি এবং অ্যাকাউন্টের আচরণের উপর। তৃতীয়ত, রিইউজড কন্টেন্ট বারবার আপলোড করলে, অন্যের ভিডিও, সিনেমার ক্লিপ বা নিউজ ফুটেজ, সোশ্যাল মিডিয়ার ভিডিও বা অন্য কোনো সোর্স থেকে কন্টেন্ট নিয়ে সামান্য এডিট করে বারবার আপলোড করলে মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে আপনার ভিডিওতে যদি কোনো মিনিংফুল কন্ট্রিবিউশন, কমেন্ট্রি বা নতুন ভ্যালু না থাকে, তাহলে সেটাকে রিইউজড কন্টেন্ট হিসাবে বিবেচিত করা হতে পারে। যেমন শুধু অন্যের ভিডিও ডাউনলোড করে তার উপরে মিউজিক বা টেক্সট বসিয়ে আপলোড করা যথেষ্ট নয়। বিশেষ করে ভয়েস ওভার, এক্সপ্লেনেশন, রিসার্চ বা ক্রিয়েটিভ এডিটিং এর মাধ্যমে কন্টেন্টে নতুন ভ্যালু যোগ করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এই সমস্যাগুলির একটিও তোমার চ্যানেলে থাকে, তবে কিছুদিন কোয়ালিটি কন্টেন্ট সঠিক এসইওর সাহায্যে আপলোড করতে থাকো। যদি অ্যালগোরিদম পজিটিভ সিগন্যাল পায় তবে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু অনেকদিন চেষ্টার পরেও যদি কাজ না হয়, তবে সবচেয়ে সেরা উপায় হলো নতুন ডিভাইস, নতুন জিমেল আর নতুন ফোন নাম্বার দিয়ে একদম ফ্রেশ একটি চ্যানেল শুরু করো। এটি সবচেয়ে কমন এবং ডেঞ্জারাস একটা ভুল। ভিডিও আপলোড করলে ভিউজ এলো না, আর কিছুক্ষণ পরে সেই ভিডিওটা ডিলিট করে দিলে। ইউটিউব শর্টসকে টেস্ট করতে অ্যালগোরিদমের একটু সময় লাগে, সব শর্ট সাথে সাথে ভাইরাল হয় না। আপনি যদি প্যানিক করে ভিডিও ডিলিট করে দেন, তবে আপনি ইউটিউবের ডেটা কালেক্ট করার সুযোগই দিলেন না। আর সবচেয়ে বড় বোকামি হলো ডিলিট করা ভিডিওটা আবার আপলোড করা। ইউটিউবের অ্যালগোরিদম খুব সহজেই ডুপ্লিকেট কন্টেন্ট ধরে ফেলে এবং আপনার চ্যানেলকে স্প্যাম ক্যাটাগরিতে ফেলে দেয়। ভিডিও ডিলিট করার বদলে তার টাইটেল আর ট্যাগস চেঞ্জ করো। অনেক সময় ইউটিউবের মেটাডেটা আপডেট হওয়ার পর ইউটিউব এই ভিডিওকে আবার পোস্ট করে। অনেকে নতুন চ্যানেল খুলেই ধুমধাম ভিডিও আপলোড করতে শুরু করেন, কিন্তু যে অ্যাকাউন্ট থেকে আপলোড করছেন সেটা দিয়ে অন্য কারোর ভিডিও দেখেন না, স্ক্রল করেন না বা লাইক কমেন্ট করেন না। শুধু ভিডিও আপলোড করার জন্য সেই চ্যানেলটা ব্যবহার করো। এতে ইউটিউবের কাছে তোমার চ্যানেল সম্পর্কে কোনো ডেটাই থাকে না। অ্যালগোরিদম বুঝতেই পারে না তোমার চ্যানেলটি কোন ক্যাটাগরি বা কাদেরকে তোমার ভিডিও দেখানো উচিত, ফলে ভিউজ 0তেই আটকে থাকে। এর সলিউশন হলো চ্যানেল খোলার পর সাথে সাথে ভিডিও আপলোড করবে না। প্রথম 2-3 দিন অ্যাকাউন্টটি নর্মাল ইউজারদের মতো ব্যবহার করো, অন্যের শর্টস দেখো, লাইক করো। এতে ইউটিউব পজিটিভ সিগন্যাল পাবে। এরপর দিনে মাত্র একটা করে শর্টস আপলোড করা শুরু করো। অনেকেই প্রথম দিকে একটু বেশি ভিউজ পেলেই ভিডিওর পরিমাণ বাড়িয়ে দেয় এবং কোয়ালিটি খারাপ করে ফেলে, ভিডিও বোরিং হতে শুরু করে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মানুষের বিহেভিয়ার খুব ভালো করে লক্ষ্য করে। অডিয়েন্স যদি তোমার ভিডিও স্কিপ করে চলে যায়, তবে রিচ অটোমেটিক কমে যাবে। শর্টস দুনিয়ার কম্পিটিশন অনেক বেশি, তাই কোয়ালিটি এখানে রাজা।
নতুন ক্রিয়েটাররা একটু ভিউজের আশায় নিজেদের ভিডিও আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করে। তারা হয়তো তোমার ভিডিওতে ক্লিক করে কিন্তু ভিডিওটা পুরো না দেখেই কেটে দেয়। এতে অ্যালগোরিদমের কাছে একটা নেগেটিভ সিগন্যাল যায় যে ভিডিওটা ভালো নয়। ইউটিউব শর্টসের ক্ষেত্রে পেশেন্স আর কনসিস্টেন্সি দুটোই সমান জরুরি। সঠিক এসইওতে ফোকাস করো যাতে অর্গানিকভাবে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাতে পারে। আর তুমি যদি সঠিক পদ্ধতিতে এসইও করতে না পারো বা টাইটেল ডেসক্রিপশনের ট্যাগস কিভাবে লেখে সেটা না জানো, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখো। দেখা হচ্ছে ওই ভিডিওতে।